নমস্কার বন্ধুরা, স্বাগতম এবং শুভ সকাল। কালকে শরীর খারাপ হওয়ার কারণে আমি রাত্রের আপডেট দিতে পারিনি, তবে বিশেষত নতুন কোনো আপডেট নেই। বেসিক্যালি আজ 14 দিন বয়স ফার্মের। তো 14 দিন বয়সে আমি যে বাইরে টার্বো ফিডার বা ডিঙ্কার ছিল ওটা কমিয়েছি, কেননা যেহেতু আরেকটা সেটে বা যে সেট অন্য একটা পাশে যে সেট আছে সেই সেটের জায়গা বাড়িয়েছি বলে কমিয়েছি। একটা কথা সবসময় মাথায় রাখবেন ভাইরা বা বন্ধুরা, যে আমার ফার্মে মুরগি যত দিনই বয়স হোক, আমাকে 30:1 মানে 30টা পাখিতে একটা জলের ডিঙ্কার, 30টা পাখিতে একটা খাবার ডিঙ্কার অতি অবশ্যই রাখতে হবে। এটাই হচ্ছে প্রসেস বা নিয়ম। এটাই যদি রাখেন, সেই হিসাবে আপনি যখন প্রি এজ বা প্রথম এজে আসে যখন খামারে পাখি ছাড়েন তখন চিপস ডিঙ্কার আর টার্বো ফিডার ওই হিসাবে লাগাবেন। এবং দ্বিতীয়ত যখন আপনার পাখি বড় হবে তখনও আপনি বেল ডিঙ্কার বা ঝোলানো ডিঙ্কার যেগুলো বা অটো ফিডার ঠিক ওইভাবে লাগাবেন। ওটাই হচ্ছে নিয়ম। আর ঠিক এই নিয়মেই আপনার ফার্মের চিপস ডিঙ্কার বা টার্বো ফিডার উঠবে। হ্যাঁ, এই সময় বা এই বর্ষাকাল বা শীতকালে কিছু দিন আপনার ফার্মের সুপারভাইজার বা মানে যে ডাক্তার থাকে সাজেশন, তারা বলে যে কিছুদিন বাড়তি চিপস ডিঙ্কারটা লাগাতে। কেন বলে? কেননা এই সময় মুরগি জল ইনটেক করতে চায় না। আপনারা যদি মুরগিকে দায়িত্ব নিয়ে উঠিয়ে জল খাওয়ান, সেক্ষেত্রে আপনার মুরগি জল ইনটেক করবে, নাহলে কিন্তু আপনার ফার্মের মুরগিরা কখনো জল ইনটেক করবে না। এটাই হচ্ছে মূল কারণ। সেই যাই হোক, 14 দিনের আপডেট বিশেষত্ব কিছু নেই। আপনারা সঠিক সময় 6 দিন 12 দিন বয়সে ভ্যাকসিনটা করুন। 12 দিনের যে ভ্যাকসিনটা সেটা যদি আপনি 11 দিনে করেন, বা 6 দিনের ভ্যাকসিনটা যদি আপনারা 5 দিনে করেন সেটা আরও ভালো। কেননা ডিহাইড্রেট বা আপনার মুরগিটা যে স্ট্রেসটা খাবে সেটা রিকভার করতে আপনার হাতে তখন একটা দিন এক্সট্রা সময় হয়ে যাবে। কেননা একটা মুরগির 45 দিনের জীবনচক্র, সে যে কোনো কোম্পানি করুন, 45 দিনের বেশি মুরগি থাকে না। প্রতিদিনের একটা নির্দিষ্ট বডি ওয়েটের বা নির্দিষ্ট শৃঙ্খলায় বাড়ে। যেমন প্রথম দিকে হয়তো 20 গ্রাম করে বাড়বে, 10 দিনের পরে 30 গ্রাম, তারপরে ঊর্ধ্ব আস্তে 40 গ্রাম, 50 গ্রাম এবং শেষ দিকে 110 গ্রাম 112 গ্রাম করে মুরগি বাড়বে। মানে 30 দিনের পরের কথা, সেটা 100 গ্রাম করে বাড়বে যদি আপনি ওয়েদার ঠিক রাখেন বা ওয়েদার ঠিক থাকে, আপনার ভিতরে টেম্পারেচার ঠিক থাকে, তবেই ওইভাবে বা ঠিক ওই রকমভাবে বাড়বে। সে যা হোক, আর যারা বলেন বা ভাবেন যে দাদা আমার ফার্মে দুটো একটা করে তো মরছেই, দাদা মুরগি ফার্ম বা মুরগি আপনি 3000 4000 চাষ করছেন, সেক্ষেত্রে দুটো একটা মুরগি মরা অতি অস্বাভাবিক কিছু না, সবই স্বাভাবিক। এবং যদি মুরগি মরে আপনার ফার্মে, তবেই বুঝতে পারবেন যে আপনার ফার্মে কোনো কিছু ইস্যু হয়েছে। নিশ্চয়ই সেই ইস্যুটার ট্রিটমেন্ট করতে পারবে। যদি আপনার ফার্মে মুরগি না মরে, শুধুমাত্র পায়খানার উপর নির্ভর করে, আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না। তবে হ্যাঁ, ফার্মার মানে সব দিক থেকে সচেতন থাকা অতি অবশ্যই দরকার। বিশেষত 3টা জিনিস যদি ফার্মার দাদারা সচেতন হন, তাহলে আর বিশেষ কিছু দেখতে হয় না। প্রথম কথা হচ্ছে আমার জলের পিএইচ ঠিক কত আছে বা কত পিএইচ জল মুরগি খেতে চাইছে। সবসময় মাথায় রাখবেন, মুরগিকে যদি 5 থেকে 6 পিএইচের মধ্যে জল খাওয়ানো যায়, সে খাওয়ানোর পর যেটা জলগত ইনফেকশান বা ওয়াটার ব্যাকটেরিয়াল ইনফেকশান সহজে আসবে না। দ্বিতীয়ত, আপনার যদি লিটার অ্যামোনিয়া গ্যাস না হয়, তাহলে আপনার ফার্মে কোনো ফাঙ্গাস ইনফেকশান আসবে না। এবং যারা বলেন না যে আমার ফার্মে কনস্ট্যান্ট আইভিডি বা এরকম ইস্যু আছে বা সিআরডি, এই ইস্যুগুলো দাদা 20 দিন 25 দিন বয়সের পর থেকে হালকা করে আসছে। তারা যদি ম্যানেজমেন্টের উপর আপনারা একটু সিকিউরিটি, প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে পাইপলাইন ওয়াশ, এই দুটো জিনিসের উপরে ধ্যান দেন, তাহলে আপনাদের ওই জিনিসটা কখনোই আসবে না। ফার্ম মানে ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ডেবল, মেডিসিনের উপরে না। হ্যাঁ, অবশ্যই মুরগিকে বৃদ্ধি করার জন্য, যেহেতু 40 দিনের জীবনচক্রের মুরগি, 45 দিনের জীবনচক্রের মুরগি, সেক্ষেত্রে আপনার মুরগির ওজন বৃদ্ধির জন্য অতি অবশ্যই আপনাকে মেডিসিন ইউজ করতে হবে। কিন্তু মেডিসিন মানে এটাই না যে মেডিসিন মানেই যে আপনার মুরগি বড় হয়ে যাবে। মেডিসিনের চেয়েও বড় জিনিস হচ্ছে আপনার ম্যানেজমেন্ট। আপনি যদি ফার্মে যথাযথ সময় না দিতে পারেন, সেক্ষেত্রে দাদা আপনার ফার্মের মুরগি যথাযথ ওজন কখনোই দেবে না। এটাই হচ্ছে আসল ট্রিক বা সমস্যার সমাধান। আমরা বারবার বা যারা ফার্ম ইন্ডাস্ট্রিতে আছি বা যারা আছেন এখনও, তাদেরকে বারবার একটা জিনিস ফোর্স করা হয় যে অন্য কাজ চেয়ে ফার্মের কাজ সহজত কেননা আপনারা যদি ম্যানেজমেন্টটা একটু ঠিকঠাক রাখেন, তাহলে আপনাদের খুব কাজ নেই। একবার মর্নিংয়ে জল ফেলা, 6 ঘন্টা অন্তর 3বার 4বার জলটা চেঞ্জ করে দেয়। সারাদিনে যখন ঠান্ডা সময় থাকবে সেই সময় খাবার লাগান। রাত্রের দিকে যখন যাদের হাই ম্যানেজে মুরগি আসে, তারা 2 ঘন্টা করে লাইটটা অফ রাখুন। 1-2 ঘন্টা যতটা সম্ভব হবে আপনার।
বাস এইটুকুই বিশেষত্ব। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে সমস্যাগুলো আছে, আপনি ধরুন এই কিডনি সিজনের পরে যখন আপনার মুরগি 25 দিন হয়ে যাবে, তখনই আপনি জলে হালকা পরিমাণে দই দিতে পারেন, ছানার জল দিতে পারেন, লিভার টনিক কিছু দিতে পারেন। তবে হ্যাঁ, এই ওয়েদারে একটা সাজেশন করব, কোনো ভিটামিন ইউজ করবেন না, কেননা এই ওয়েদারে নর্মালি আপনার ঠান্ডা ওয়েদার থাকে। সেক্ষেত্রে আপনার মুরগি যদি ঠিকঠাকভাবে খাওয়াতে পারেন, আপনার যদি তুষে গ্যাস না হয়, আপনার যদি জলের পিচ ঠিক থাকে, সেক্ষেত্রে ওজন অটোমেটিক দিয়ে দেবে। এটার বিশেষত্ব কিছু নেই। তো যাই হোক, 14 দিনের সকালের আপডেট ছিল এইটুকুই। আবার বলবো, আমি আমার ফার্মের কন্ডিশন সম্পর্কে বলে দিই যে আমার 14 দিনের লিটারটা হালকা হালকা একটু ময়েশ্চারটা লুজ হয়েছে। সেক্ষেত্রে আমি 50% তুষ চেঞ্জ করব কালকে, সেটা অবশ্যই আপনাদের শেয়ার করব বা দেখাবো যে আমি 50% তুষ চেঞ্জ করে সেটার জায়গায় নতুন তুষ মারবো। এখন তুষেই দেবো, এবং যখন 25 দিন বয়স আসবে, 25-26 দিন বয়সের মাথায়, আজকে 14 দিন, এখনও 10-12 দিন আমার হাতে সময় আছে, সেই সময় আমি কাঠের গুঁড়ো প্রতিটা খাটালের জন্য মিনিমাম 2 বস্তা করে, মোটামুটি ধরুন 15 কেজি করে, 30 কেজি করে দেবো। 15 কেজি ওই তুষ চেঞ্জ করবো না বা তুষটাও খাটাবো না, ওর সঙ্গে কাঠের গুঁড়িটা মারবো। সেক্ষেত্রে আমার তুষের লেয়ারটা বা থিকনেসটা হাই হয়ে গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুষে যে জলটা টেনেছে বা সেই জলটা অনেকটা টেনে নেবে। এবার অনেকে প্রশ্ন করেন, দাদা ছোটো বয়স থেকে কি আমরা কাঠের গুঁড়ি চাষ করতে পারি না? হ্যাঁ পারেন অবশ্যই, কিন্তু ছোটো বয়স থেকে কাঠের গুঁড়ি চাষ করায় অনেকগুলো সমস্যা আছে। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্রুডিং নিউমোনিয়া। কেননা নিচে যদি জল থাকে আপনার, সেক্ষেত্রে কিন্তু ব্রুডিং নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বা প্রবণতা বেশি থাকে, প্রথম প্রবলেম। আর দ্বিতীয় যেটা প্রবলেম, যে কাঠের গুঁড়ি অনেক সময় পাখির চোখে ঢুকে পাখির চোখ নষ্ট হয়ে যায়, একটা চোখ, কিন্তু পরবর্তীতে যখন আপনার মুরগি উঠবে সেটা ল্যাম্বার্ড হিসাবে গণ্য হয়ে যাবে। সেক্ষেত্রে কোম্পানি আপনাকে মুরগিটা নেবে না, এবং সেই মুরগিটা আপনাকে নিতে হবে। এটার জন্য কাঠের গুঁড়োটা প্রথম 10টা দিন এড়িয়ে চলুন, তাহলে আপনি লাভবান হবেন। যাই হোক, এইটুকুনি আপডেট, বিশেষত্ব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, অতি অবশ্যই আপনাদের এই ছোটো ভাইটির চ্যানেল পিন্টু পোল্ট্রি এক্সপার্ট অবশ্যই সাবস্ক্রাইব করুন। কেননা দাদা, আপনারা যদি সাবস্ক্রাইব করেন, পাশে না থাকেন, তাহলে আমাদের মোটিভেশন হওয়ার কোনো জায়গা থাকবে না, এবং আপনাদের এরকম সুন্দর সুন্দর প্রতিদিন নলেজেবল ভিডিও দেওয়ার মতো প্রবণতা থাকবে না। তাই আপনাদের হাতে সব কিছু। দয়া করে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফলো করুন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পিন্টু পোল্ট্রি এক্সপার্টের সমস্ত ভিডিও যাতে আপনার কাছে প্রথমে যান, সেই ব্যবস্থা করে রাখুন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন।